চায়ের কাপে জমে থাকা গল্প আর মনের কিছু অনুভূতি নিয়ে ওয়েলকাম টু এক কাপ চা উইথ পম্পিতে। চা হাতে নিয়ে বসে পড়ো। আজ তোমাদের নিয়ে চলেছি এক সুন্দর দিনের সফরে। দিনটা ছিল শনিবার, 25 এপ্রিল। কিন্তু এই শনিবারটা শুধু একটা সাধারণ উইকেন্ড ছিল না। অস্ট্রেলিয়ায় এই দিনটা পালন করা হয় অ্যানজাক ডে হিসাবে। অ্যানজাক শব্দের সম্পূর্ণ অর্থ কি জানো? অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড আর্মি কর্পস। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালের 25 এপ্রিল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের সৈন্যদের এক যৌথ বাহিনী তুরস্কের গ্যালিপলি উপদ্বীপে গিয়েছিল তাদের প্রথম বড় সামরিক অভিযানে। যদিও সেই অভিযানটা কিন্তু সফল হয়নি, অনেক সৈন্য প্রাণ হারিয়েছিলেন, তবুও তাদের সাহস, আত্মত্যাগ আর বন্ধুত্বের চেতনা আজও অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ইতিহাসে এক অমর প্রতীক হয়ে আছে। এই দিনটা শুধু যুদ্ধ উদযাপনের দিন নয়, বরং যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। সত্যি বলতে এত বড় ইতিহাস কয়েকটা কথায় বোঝানো তো সম্ভব নয়, তবু ব্লগ শুরুতে মনে হলো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার না করলে যেন দিনটার অনুভূতিটাই অসম্পূর্ণ থেকে যায়। এখন জানো তো এখানে অটম চলছে, মাঝে মধ্যেই বেশ ঠান্ডা পড়ছে, কিন্তু কয়েকটা দিন এমন আসে যখন ওয়েদার একদম পারফেক্ট থাকে, না খুব গরম না খুব ঠান্ডা, ঝকঝকে সানি একটা দিন। আর উইকেন্ডে এমন ওয়েদার পাওয়া এখানে সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই আগেই ঠিক করে রেখেছিলাম যে এই দিন শনিবার একটু বেরিয়ে পড়ব, কারণ শীত পুরোপুরি পড়ে গেলে আর সেভাবে ঘোরা যায় না। গরমের সময় আমাদের খুব একটা বিচে যাওয়া হয়নি, কারণ এখানকার রোদটাও এতটাই তীক্ষ্ণ হয় যে বাইরে বেরোনোই কঠিন হয়ে যায়। এই সুন্দর ওয়েদারটা তাই আজ মিস করতে চাইনি একদমই। সকালে উঠে তাড়াতাড়ি কিছু টিফিন বানাচ্ছিলাম, ভাবলাম কিছু খেয়ে বেরোবো আর কিছু সঙ্গে নিয়েও যাব। সেদিন আমার মেয়ে একটু ব্রেড খাবে বলেছিল, তাই ওর পাপা সকালে গিয়ে অলডিতে গিয়েছিল ব্রেড আনতে, কিন্তু গিয়ে দেখে দোকান বন্ধ। প্রথমে ভেবেছিল খুব সকাল বলে হয়তো খোলেনি এখনও। তারপর একজন এসে বলে যে অ্যানজাক ডে এর জন্য অনেক দোকান দুপুরের আগে খোলেই না। সেই কথাটা শুনে তখন মনে হলো ইন্ডিয়ার মতো এখানে তো সব জায়গায় সব সময় খাবার অ্যাভেলেবেল থাকে না, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা, আর পাবলিক হলিডে হলে তো আরোই অনিশ্চিত। তাই আবার রান্না বসালাম, ভাবলাম কিছু খেয়ে বেরোবো আর সঙ্গেও কিছু নিয়ে যাব। সব কাজ সেরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ফ্র্যাঙ্কস্টন বিচের উদ্দেশ্যে। বেরিয়ে দেখি রোদ উঠেছে ঠিকই, কিন্তু সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। এখানে আসলে ঠান্ডার থেকেও হাওয়াটাই বেশি কষ্ট দেয়। প্রথমে বাস ধরে মেন্টন স্টেশনে গেলাম, তারপর ট্রেনে করে একদম লাস্ট স্টপ ফ্র্যাঙ্কস্টন স্টেশন। সত্যি বলতে ওখানকার বিচগুলো কতটা সুন্দর সেটা ভাষায় বোঝানো খুব কঠিন জানো। এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে হয় শুধুই চুপচাপ বসে থাকি আর দু চোখ ভরে উপভোগ করি সৌন্দর্যগুলো। তোমরা তো আমার ট্রাভেল ব্লগে প্রায়ই দেখো অস্ট্রেলিয়ার এই অসাধারণ নেচার। আশা করি আমার সঙ্গে সঙ্গে তোমরাও নিশ্চয়ই সেই সৌন্দর্যগুলো উপভোগ করো, তাই না? ওখানে পৌঁছেই আমার মেয়েটা একদম নিজের জগতে। ওর ব্যাগ ভর্তি স্যান্ডে খেলার জন্য খেলনা থাকে, আর ওর আগে খেলা, তারপরে বাকি সব কিছু। ও খেলছিল আর আমি একটু রোদ দেখে বসে পড়েছিলাম, কারণ সত্যি বলতে তখন আমার খুব ঠান্ডা লাগছিল। সমুদ্রের যত কাছে যাচ্ছিলাম হাওয়াটা যেন তত বাড়ছিল, কিন্তু জায়গাটা যেন তো এত শান্ত, এত সুন্দর ছিল, এমনিতে বসে থাকতেই ভালো লাগছিল ভীষণ। বসে থাকতে থাকতে দেখলাম ওখানে কয়েকজন কায়াকিং করছে। এরা তো সত্যি খুব অ্যাডভেঞ্চারাস হয়। আমার মতো ভীতু মানুষ তো দূর থেকে বসেই অ্যাডমায়ার করতে পারে এদের। আর সবচেয়ে অবাক লাগে ছোট ছোট বাচ্চাদের দেখে, জানো, কত সুইমিং ক্লাব থেকে ওদের সমুদ্রে সুইমিং শেখাতে আনে, আমাদের কাছে যেটা কল্পনারও বাইরে, আর এখানে সেটা একদম নর্মাল ব্যাপার। আর ওইসব দেখতে দেখতেই কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি। মেয়ে নিজের মতো করে খেলছিল
আর আমরা দুজনে চুপচাপ বসে সেই মুহূর্তগুলো উপভোগ করছিলাম। সত্যি বলতে সবসময় ঘুরে বেড়ানো বা অনেক কিছু করাই কি আনন্দ? কখনো কখনো শুধু প্রিয় মানুষগুলোর পাশে বসে একটু রোদ, একটু ঠান্ডা হাওয়া আর চারপাশের সুন্দর পরিবেশটাই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট হয়। ওখানে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল জীবন যদি মাঝে মাঝে এমন ধীর গতির হয়ে যেত, তাহলে হয়তো মনটাও একটু বেশি শান্ত থাকতো। মেয়ে খেলছে, ওর হাসির শব্দ ভেসে আসছে, আর আমরা শুধু সেই ছোট ছোট মুহূর্তগুলো জমিয়ে রাখছিলাম স্মৃতিতে। এখানকার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে জানো, এরা উইকেন্ডগুলো সত্যি সত্যি ফ্যামিলি টাইম হিসাবে কাটায়। কেউ পিকনিক করছে, কেউ বাচ্চাদের নিয়ে খেলছে, আবার কেউ শুধু সমুদ্রের সামনে বসে গল্প করছে। আর এইসব ছোট ছোট দৃশ্যগুলো দেখলেই মনে হয় ব্যস্ততার মাঝেও জীবনকে একটু থামিয়ে উপভোগ করা কতটা জরুরি। হয়েছে, হয়ে গেল? হাঁপিয়েছো? একটু জল খাবে? খাবে? একটু আদৌ করে দাও গো। মানে বাজিয়ে বাজিয়ে এমন সুন্দর ওয়েদার আর সবুজ ঘাসের উপর বসে খাওয়ার আলাদাই একটা শান্তি আছে জানো তো। আমি টিফিনে বানিয়ে নিয়ে গিয়েছিলাম প্রন নুডলস, আর অনেস্টলি সত্যি দারুণ হয়েছিল খেতে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, মেয়ে আর ওর পাপা দুজনেই বলেছে খুব টেস্টি হয়েছিল। ওখানে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল আর কোথাও না যাই, শুধু এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। কিন্তু প্রথমবার এসেছি যখন, তখন ভাবলাম একটু এক্সপ্লোর তো করতেই হবে। তারপর আমরা গেলাম একটা পিয়ারের দিকে। যেতে যেতে দেখলাম অনেকে ফিশিং করছে। জায়গাটা সত্যিই অসাধারণ ছিল, কিন্তু ঠান্ডা এতটাই বেড়ে গিয়েছিল যে আমি আর এনজয়ই করতে পারছিলাম না। তারপর চোখে পড়লো একটা খুব সুন্দর বড় পার্ক। এখানে বাচ্চাদের পার্ক তো অনেক আছে, কিন্তু এটা সত্যি অনেকটা বড় আর ভীষণ সুন্দর ছিল। সবাই ফ্যামিলি নিয়ে পিকনিকের মতো করে এনজয় করছিল। আমরাও সেখানে কিছুক্ষণ বসলাম, মেয়ের সঙ্গে খেললাম, আর সেই ছোট ছোট মুহূর্তগুলো কোয়াইটলি এনজয় করছিলাম। সত্যি বলতে ওই সময়টায় আর কোথাও যাওয়ার ইচ্ছেই করছিল না। চারপাশে এত সুন্দর একটা শান্ত পরিবেশ আর বাচ্চাদের হাসির শব্দ, ঠান্ডা হাওয়ার মাঝেও নরম রোদ, সব মিলিয়ে যেন একটা আলাদা ফিল ছিল জায়গাটার। মেয়ে তো নিজের মতো খেলেই যাচ্ছিল, আর আমরা বসে বসে ওকে দেখছিলাম। এই ছোট ছোট আনন্দগুলোই হয়তো পরে সবচেয়ে বেশি মনে থাকে। কখনো দৌড়ঝাঁপ নয়, জীবনে কখনো শুধু একটু থেমে থাকা, নিজের মানুষগুলোর সঙ্গে সময় কাটানো ভীষণ দরকার। মাঝে মাঝে মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো খুব সাধারণ হয়। কোনো বড় প্ল্যানিং থাকে না, কোনো এক্সট্রা কিচ্ছু থাকে না, তবুও সেই মুহূর্তগুলো মনকে ভীষণ শান্তি দেয়। ওখানে বসে থাকতে থাকতে আকাশটা ধীরে ধীরে বদলাচ্ছিল, হাওয়াটাও আরও ঠান্ডা হয়ে যাচ্ছিল। তখন বুঝলাম এবার বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। পাবলিক হলিডে বলে ভেবেছিলাম হয়তো ট্রেন বাস একটু কম থাকবে। ট্রেন তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু জানো বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। স্টেশন থেকে বাড়ি ফেরার বাসটার অপেক্ষাটা সেদিনের জার্নিটার একটা বড় অংশ হয়ে রয়ে গিয়েছিল। ক্লান্তি ছিল, ঠান্ডাও ছিল, তবুও দিনটার মধ্যে যেন একটা আলাদাই শান্তি ছিল। এইভাবেই ছোট ছোট মুহূর্ত, কিছু হাসি, কিছু ঠান্ডা হাওয়া আর অনেক সুন্দর স্মৃতি নিয়ে শেষ হয়েছিল সেদিনটা। আবার নতুন কোনো গল্প নিয়ে এক কাপ চা হাতে তোমাদের সঙ্গে গল্প করতে ফিরে আসবো। আজকের জার্নিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে।